আসসালামু আলাইকুম গাইস। আমি আছি এখন চাঁপাইনবাবগঞ্জে, একেবারে বাংলাদেশের শেষ প্রান্তে, বর্ডারের কাছাকাছি। সো আজকে আপনাদেরকে কিছু ঐতিহ্যবাহী বা দর্শনীয় স্থান দেখানোর চেষ্টা করব। সো দর্শনীয় স্থান দেখার পূর্বে, অর্থাৎ আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি, অর্থাৎ দেখলাম যে পাথরের পিরামিড, অর্থাৎ পাথর ভেঙে এগুলো স্তর করে রেখেছে, কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে। অনেকটা বড় এরিয়া নিয়ে এখানে এই কাজগুলো করছে এবং দেখতে খুব ভালো লাগলো, তাই আপনাদেরকেও একটু শেয়ার করছি। এবং এই ভাঙা পাথরের পিরামিডের পাশে সুন্দর একটা লেক, এটা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের একেবারে শেষ প্রান্তে। যাই হোক, আমি চাঁপাইনবাবগঞ্জের প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে এখানকার ঐতিহ্যবাহী যে স্থান, সেটা হচ্ছে সোনা মসজিদ। আমি এখন সোনা মসজিদের বাইরে আছি। চলুন আপনাদেরকে একটু সোনা মসজিদের ভিতরে আমি নিয়ে যাই, একটু দেখানোর চেষ্টা করি। এটা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের একটা ঐতিহ্যবাহী স্থান, সবাই আসলে এখানে ঘুরতে আসে। জি, এটা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের সেই ঐতিহ্যবাহী মসজিদ, সোনা মসজিদ। আমরা এখানে দুইটা কবর দেখতে পাচ্ছি, অর্থাৎ এগুলো হচ্ছে বীরশ্রেষ্ঠদের কবর। এবং আরেকটা ঐতিহ্যবাহী স্থান দেখাই, এটা হচ্ছে দারাসবাড়ি। এটা ছিল দারাসবাড়ির মসজিদ। এটা একটা ঐতিহ্যবাহী জায়গা। এটা এখন ছাদখোলা মসজিদ অথবা দারাসবাড়ি যে মসজিদ বলে, অনেক পুরনো। এছাড়াও এখানে যেটা আছে, এটা একটা ছিল দারাসবাড়ি মাদ্রাসা। এখানে একটা মাদ্রাসা ছিল এবং ছোট ছোট কক্ষ দেখতে পাচ্ছেন, সেগুলো অনেক পুরনো আমলের, আগের কালের যে রাজা বাদশারা করছিল, তারা এখানে তৈরি করছিল। সো এখানকার এটা ছিল একটা মাদ্রাসা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার নিয়ামত শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। অর্থাৎ বাংলাদেশটা যে কত সুন্দর, আমরা যদি ঘুরতে না বের হই তাহলে আর কি বুঝবো না। আমি এখন আছি অর্থাৎ চাঁপাইনবাবগঞ্জের একেবারে শেষ প্রান্তে, অর্থাৎ বাংলাদেশ বর্ডারের কাছাকাছি, এবং কিছু দূর পরেই আর কি ইন্ডিয়া। সো আমি চাঁপাইনবাবগঞ্জের অর্থাৎ বিভিন্ন ঐতিহ্যবাহী স্থানগুলো আর কি ঘুরে ঘুরে দেখতেছি। এখন আসি আর কি মূলত একটা আম বাগানে, অর্থাৎ চাঁপাইয়ের যে আমরা যে বিখ্যাত আমগুলো খাই, সেই আম বাগানে আসি। অর্থাৎ বড় একটা আম বাগান। এই আম বাগানের শুরু আছে, শেষ নেই, মানে এত বড় এরিয়া। সো আলহামদুলিল্লাহ, সো ঘুরে ঘুরে দেখতেছি, আপনারাও দেখুন। সো আপনাদেরকে একটু আম বাগানটা দেখাচ্ছি, দেখেন কত বড় এরিয়া। এই আম বাগানে আমি যখন প্রবেশ করার পরে, মানে যত দূর যাই শুধু দেই বাগান আর বাগান। সো মাশাল্লাহ, অনেক বড় এরিয়া। আমের সিজনে আসলে আপনাদেরকে দেখাইলে হয়তো আপনাদের মনটাও ভরে যেত। যাই হোক, কোনো এক সময় আমের সিজনে আমি এখানে ঘুরে আসবো ইনশাল্লাহ। এবার একটু আপনাদেরকে দেখাই চাঁপাইনবাবগঞ্জের যে রোড। সো এখানকার রোড দিয়ে যখন যাবেন, এর ভিউগুলো, অর্থাৎ দুই সাইডে শুধু দেখবেন আম বাগান আর আম বাগান, সেই যে চাঁপাইয়ের বিখ্যাত যে আম। সো এই রোড দিয়ে যাওয়ার সময় মনোমুগ্ধকর যে পরিবেশ, অনেক সুন্দর লাগে, অনেক ভালো লাগে, অনেক একটা প্রশান্তি আসে মনে। দুই সাইডে আম বাগান, মাঝখান দিয়ে সুন্দর একটা রোড। এখানকার প্রত্যেকটা পরিবারেই আমের বাগান আছে, প্রত্যেকটা পরিবারে, আমার মেবি জানা মতে প্রত্যেকটা পরিবারের আম গাছ এবং বড় বড় বাগান আছে। সো আপনারা যারা চাঁপাইনবাবগঞ্জে আসবেন, সো অবশ্যই এখানকার সিজনে আসবেন, তাহলে আপনারা সুন্দর করে দেখতে পারবেন। অনেক সুন্দর রাস্তাঘাট একেবারে ক্লিন সুন্দর। এমনিও তো রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এগুলো পরিষ্কার জেলা আর কি। যে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর রাস্তা। যাই হোক, এবার আপনাদেরকে কিছু ছবি দেখাই আমি যেখানে ভিজিট করলাম। এটা ছিল সোনা মসজিদ।
এটা ছিল সেই দারাজবাড়ি মাদ্রাসা এরিয়া এবং এটা হচ্ছে মসজিদ ছিল। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আবারও এক নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। সো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।